আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। ভিউয়ার, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে হাউ টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি উইথ স্পিড ডিলিং। ভিউয়ার্স, আপনারা আমাকে অনেকে জানিয়েছেন যে আপনারা স্পোকেন ইংলিশে আপনারা ফ্লুয়েন্সি আনতে পারছেন না, আপনারা ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন না। সেই জন্য আমি আপনাদের জন্য একটি মেথড আবিষ্কার করেছি, সেটি হচ্ছে স্পিড ডিলিং। ভিউয়ার্স, স্পিড অর্থ হচ্ছে দ্রুত, ডিল হচ্ছে চর্চা, ডিলিং হচ্ছে চর্চা। সো সেটি হচ্ছে দ্রুত চর্চা। এটি হচ্ছে মুখের মেডিসিন। আমি আমার স্টুডেন্টদেরকে পড়ানোর সময় বলে থাকি যে এটি হচ্ছে ইংরেজিতে ফ্লুয়েন্সি আনার জন্য এটি মেডিসিন স্বরূপ কাজ করবে। আপনারা যদি ফ্লুয়েন্টলি কথা বলতে চান, আপনার মুখের জড়তা, অনেকেই জড়তা আছে, লজ্জা আছে, আপনারা যদি মুখের জড়তা দূর করতে চান, অর্থাৎ ইনার্শিয়া দূর করতে চান, আপনাদের স্পিড ডিলিং আপনাদেরকে খুবই সাহায্য করবে। আজকে আমি আপনাদেরকে পার্ট 2 স্পিড ডিলিং প্র্যাকটিস করব। ভিউয়ার্স, আমি গতবার আপনাদেরকে স্পিড ডিলিং পার্ট 1 প্র্যাকটিস করেছিলাম। আপনারা যারা মিস করেছেন আমার পূর্ববর্তী লেসনটা আপনারা দেখে নেবেন, তাহলে খুব সহজেই আপনারা খুব দ্রুত আপনারা স্পোকেন ইংলিশে আপনারা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। ভিউয়ার্স, আজকের লেসনের মাধ্যমে আপনারা এক নিঃশ্বাসে দ্রুত ইংরেজি 8টি বাক্য অর্থাৎ স্পিড ডিলিং চর্চার মাধ্যমে কীভাবে মুখের জড়তা দূর করা সহ অনর্গল ইংরেজিতে কথা বলবেন তা শিখুন। ভিউয়ার্স, স্পিডিং হচ্ছে, আমরা এটিকে 8টি বাক্য হচ্ছে 18 প্যাটার্ন, আমরা এটিকে বলে থাকি 18 প্যাটার্ন। সো আজকের এই 18 প্যাটার্নের মাধ্যমে আপনারা যদি বাসায় আপনারা 18 প্যাটার্ন চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব চমৎকারভাবে ভিউয়ার্স আপনারা স্পোকেন ইংলিশে কথা বলতে পারবেন। ভিউয়ার, আমি আপনাদেরকে আজকে যে লেসনটি প্র্যাকটিস করাচ্ছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 297 এবং 258 পৃষ্ঠা থেকে আজকে আপনাদের স্পিড ডিলিং পার্ট 2 প্র্যাকটিস করা যাচ্ছে। ভিউয়ার্স, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেক কিছু দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার বইটি আপনারা ফলো করতে পারেন। ভিউয়ার্স, এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষাবন্ধু সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ তাদের ছবি সহ মূল্যবান মতামত দিয়েছেন যে বইটি ছাত্রছাত্রী সহ যে কোনো শ্রেণী পেশা মানুষের জন্য ইংরেজি শেখার ক্ষেত্রে শতভাগ কার্যকরী। ভিউয়ার, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, আপনারা যে ঘরে বসে কিংবা পৃথিবীর যে কোনো প্রান্তে বসে বিনামূল্যে ইংলিশ শিখতে চান, তাহলে আপনারা ইউটিউবে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার নামে আমার যে চ্যানেলটি সেটি আপনারা সাবস্ক্রাইব করবেন। আপনারা লাল বাটন দেখতে পাচ্ছেন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটন দেখতে পাচ্ছেন, আপনারা বেল বাটনটা অন করে রাখবেন যাতে আপনারা ইউটিউব থেকে পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পান। ভিউয়ার, আপনারা যদি সাবস্ক্রাইব না করেন কিংবা আপনারা পাশে বেল বাটনটা অন করে না রাখেন, তাহলে আপনারা ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পাবেন না। সো আপনারা অবশ্যই নিয়মিত লেসন পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা আপনারা অন করে রাখুন। ভিউয়ার, লেটস গেট স্টার্টেড। চলুন আজকে লেসনটি শুরু করা যাক। ভিউয়ার, আমি আপনাদেরকে আজকে স্পিড ডিলিং পার্ট 2 বেসড অন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ভিউয়ার্স, আমি গতবার আপনাদেরকে স্পিড ডিলিং পার্ট 1 বেসড অন পাস্ট ইনডিফিনিট টেন্স প্র্যাকটিস করেছিলাম। আজকে আপনাদেরকে প্রেজেন্ট ইনডিফিনিটের ভিত্তিতে আমি আপনাদেরকে দুটি স্পিডিং এ এবং স্পিডিং বি প্র্যাকটিস করবো। ভিউয়ার্স, আপনারা যদি স্মার্টলি এবং ফ্লুয়েন্টলি কথা বলতে চান, আপনারা যদি মুখে জড়তা দূর করতে চান, অবশ্যই এটি আপনাদেরকে একটি মেডিসিন হিসেবে কাজ করবে। সো আমি আপনাদেরকে প্রথমেই স্পিডিং এ প্র্যাকটিস করাচ্ছি। এখানে 18টি বাক্য থাকবে, এটিকে ইংরেজিতে 18 প্যাটার্ন বলা হয়। ভিউয়ার্স, লক্ষ্য করুন যে এখানে আপনি তুমি পছন্দ করো, ইউ লাইক, আপনি এই বাক্যটিতে তুমি যাও, ইউ গো, তুমি আসো, ইউ খাম, তুমি বসো, ইউ সিট, তুমি দাঁড়াও, ইউ স্ট্যান্ড আপ, তুমি পড়ো, ইউ রিড। ভিউয়ার্স, এরকম যেমন তুমি পছন্দ করো না, ইউ ডোন্ট লাইক। নাবোধক, আমি প্রথমে আপনাদের বাক্যটি হাবোধক, পরে হচ্ছে নাবোধক, তারপর হচ্ছে হ্যাঁ প্রশ্নবোধক, তারপর হচ্ছে না প্রশ্নবোধক, তারপর হচ্ছে WH ওয়ার্ড দিয়ে আপনি WH কোশ্চেন সবগুলি, হোয়াট, ওয়াই, তারপর হচ্ছে উইচ, ওয়েন, ওয়া, হোম, হাউ, প্রতিটি WH ওয়ার্ড দিয়ে আপনি কীভাবে কোশ্চেন তৈরি করে আপনি স্পিড ডিলিং করবেন প্রত্যেকটা আমি দেখে দিচ্ছি। ভিউয়ার্স, এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেক ইফেক্টিভ ফল পেয়েছি, বিশেষ করে ফ্লুয়েন্সি আনার ক্ষেত্রে ইংলিশ স্পোকেন ইংলিশে। যেমন প্রথম বাক্যটি আমি আবার বলছি আপনাদের, তুমি পছন্দ করো, ইউ লাইক, তুমি পছন্দ করো না, ইউ ডোন্ট লাইক, তুমি কি পছন্দ করো, ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো না, ডোন্ট ইউ লাইক, তুমি কি পছন্দ করো, হোয়াট ডু ইউ লাইক, তুমি কি পছন্দ করো না, হোয়াট ডোন্ট ইউ লাইক, তুমি কেন পছন্দ করো, ওয়াই ডু ইউ লাইক, তুমি কেন পছন্দ করো না, ওয়াই ডোন্ট ইউ লাইক, তুমি কোনটি পছন্দ করো, উইচ ডু ইউ লাইক, তুমি কোনটি পছন্দ করো না, উইচ ডোন্ট ইউ লাইক, তুমি কখন পছন্দ করো, ওয়ান ডু ইউ লাইক, তুমি কখন পছন্দ করো না, ওয়ান ডোন্ট ইউ লাইক, তুমি কোথায় পছন্দ করো, ওয়ার ডু ইউ লাইক, তুমি কোথায় পছন্দ করো না, ওয়ার ডোন্ট ইউ লাইক, তুমি কিভাবে তুমি কাকে পছন্দ করো, হোম ডু ইউ লাইক, তুমি কাকে পছন্দ করো না, হোম ডোন্ট ইউ লাইক, তুমি কিভাবে পছন্দ করো,
হাউ ডু ইউ লাইক, তুমি কীভাবে পছন্দ করো না, হাউ ডোন্ট ইউ লাইক। ভিউয়ার্স আপনারা এই 18টি প্যাটার্ন দিয়ে আপনারা হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন এবং আপনারা কীভাবে জড়তা দূর করবেন, কীভাবে ফ্লুয়েন্সি আমি দেখিয়ে দেবো। ভিউয়ার্স যেমন আপনি একটি বাক্য ধরুন যে তুমি কাকে ঘৃণা করো, আপনি দেখুন শুধু ভার্বটি চেঞ্জ করলে হয়ে যাচ্ছে, আপনি প্রতিটি বাক্য তৈরি করতে পারছেন। তুমি কাকে ঘৃণা করো, হোম ডু ইউ হেট, তুমি কাকে ঘৃণা করো না, হোম ডোন্ট ইউ হেট। আপনি যে কোনো বাক্য তৈরি করতে পারবেন এই 18টি প্যাটার্ন দিয়ে। বিকজ আপনারা এটি বাসায় অবশ্যই আপনারা স্পিডিংটি কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা এক নিঃশ্বাসে দ্রুত বলবেন স্পিডিংটি। যেমন আপনি প্রথমে হচ্ছে আমি বলে দিয়েছি আপনাদেরকে হ্যাবোধক বাক্য, তারপর হচ্ছে নাবোধক বাক্য, তারপর হ্যাঁ প্রশ্নবোধক বাক্য, তারপর না প্রশ্নবোধক বাক্য। যেমন আমরা জানি যে হ্যাবোধক বাক্য ইংরেজিতে বলা হয় অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নাবোধককে নেগেটিভ সেন্টেন্স। তারপর হচ্ছে আমরা জানি ইন্টারোগেটিভ সেন্টেন্স দু ধরনের, হ্যাঁ প্রশ্নবোধক এবং না প্রশ্নবোধক। আপনার হ্যাঁ প্রশ্নবোধক ইংরেজিতে অ্যাফার্মেটিভ কোশ্চেন বলা হয় এবং না প্রশ্নবোধক ইংরেজিতে নেগেটিভ কোশ্চেন বলা হয়। তারপর হচ্ছে সকল ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আপনারা সিকোয়েন্স বজায় রাখবেন, যেমন হোয়াট, ওয়াই, উইচ, ওয়েন, ওয়া, হোম, হাউ। যেমন আমি এটি বলছি, আমি যে বলছি ঠিক ভাষা সেভাবে আপনারা প্র্যাকটিস করবেন। যেমন ইউ লাইক, ইউ ডোন্ট লাইক, ডু ইউ লাইক, ডোন্ট ইউ লাইক, হোয়াট ডু ইউ লাইক, হোয়াট ডোন্ট ইউ লাইক, ওয়াই ডু ইউ লাইক, ওয়াই ডোন্ট ইউ লাইক, উইচ ডু ইউ লাইক, উইচ ডোন্ট ইউ লাইক, ওয়েন ডু ইউ লাইক, ওয়েন ডোন্ট ইউ লাইক, where do you like, what don't you like, do you like, don't you like, how do you like, how don't you like। আপনারা খুব আরও দ্রুত র্যাপিডলি 14 সেকেন্ড আপনারা বলার চেষ্টা করবেন, তাহলে আপনারা খুব দ্রুত আপনার মুখে যে ইনার্শিয়া আমরা এরকম কথা বলার সময় যে সাউন্ড করি আপনাদের জড়তা দূর হয়ে যাবে। এটি হচ্ছে একদম ফ্লুয়েন্সি আনার জন্য এটি পরীক্ষিত পদ্ধতি। আপনারা এটি প্র্যাকটিস করবেন। আমি এই পর্যায়ে আপনাদেরকে স্পিডিং বি প্র্যাকটিস করাচ্ছি ভিউয়ার্স, থার্ড পারসন সিঙ্গুলার দিয়ে। আমি প্রথমটি আপনাদেরকে সেকেন্ড পারসন দিয়ে একটি ভার্ব দিয়ে প্র্যাকটিস করেছি, দ্বিতীয়টি আমি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দিয়ে আপনারা একটি স্পিডিং প্র্যাকটিস করাচ্ছি বেসড অন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন প্রথমটি ফলো করুন, প্রথম অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি সে সাহায্য করে, হি হেল্পস, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভাবের সঙ্গে অ্যাজ বসছে। হি হেল্পস সে সাহায্য করে, সে সাহায্য করে না, হি ডাজন্ট হেল্প। সে কি সাহায্য করে, ডাজ হি হেল্প। সে কি সাহায্য করে না, ডাজন্ট হি হেল্প। সে কি সাহায্য করে, হোয়াট ডাজ হি হেল্প। সে কি সাহায্য করে না, হোয়াট ডাজেন্ট হি হেল্প। সে কেন সাহায্য করে, ওয়াই ডাজ হি হেল্প। সে কেন সাহায্য করে না, ওয়াই ডাজেন্ট হি হেল্প। সে কোনটি সাহায্য করে, উইচ ডাজ হি হেল্প। সে কোনটি সাহায্য করে না, উইচ ডাজন্ট হি হেল্প। সে কখন সাহায্য করে, ওয়েন ডাজ হি লাইক, ওয়েন ডাজ হি হেল্প, সরি। সে কখন সাহায্য করে, ওয়েন ডাজ হি হেল্প। সে কখন সাহায্য করে না, ওয়েন ডাজন্ট হি হেল্প। যেমন সে কোথায় সাহায্য করে, ওয়াই ডাজ হি হেল্প। সে কোথায় সাহায্য করে না, ওয়াই ডাজেন্ট হি হেল্প। সে কাকে সাহায্য করে, হোম ডাজ হি হেল্প। সে কাকে সাহায্য করে না, হোম ডাজেন্ট হি হেল্প। সে কীভাবে সাহায্য করে, হাউ ডাজ হি হেল্প। সে কীভাবে সাহায্য করে না, হাউ ডাজেন্ট হি হেল্প। আপনারা সিকোয়েন্স বজায় রাখবেন, যেমন হোয়াট, ওয়াই, উইচ, ওয়েন, ওয়া, হোম, হাউ। আপনি এটি দিয়ে এই সিকোয়েন্সটি বজায় রাখবেন এবং খুব দ্রুত স্পিডে, যতক্ষণ পর্যন্ত আমরা স্পিডে 14 সেকেন্ডে বলতে না পারেন আপনারা বলতেই থাকবেন। ঘুম থেকে উঠেই আপনারা শুকর আলহামদুলিল্লাহ বলেই বিছানা থেকে আপনারা শুরু করে দেবেন স্পিড রিডিং, তাহলে খুব দ্রুত আপনারা স্পোকেনে আপনারা ফ্লুয়েন্সি আনতে পারবেন না। আপনারা আমাকে ফলো করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে খুব দ্রুত আপনার স্পোকেন হিসেবে আপনার ফ্লুয়েন্সি আনতে আপনারা সক্ষম হবেন। ভিউয়ার্স এই পর্যায়ে হি হেল্পস দিয়ে আপনি এটি স্পিড রিডিং কীভাবে করবেন, যেমন হি হেল্পস, হি ডাজন্ট হেল্প, ডাজ হি হেল্প, ডাজন্ট হেল্প, হোয়াট ডাজ হি হেল্প, হোয়াট ডাজ হি হেল্প, উইচ ডাজ হি হেল্প, উইচ ডাজ হি হেল্প, ওয়েন ডাজ হি হেল্প, ওয়েন ডাজ হি হেল্প, why does he help, why does he help, does he help, does he help, how does he help, how does he help। ভিউয়ার্স আপনারা এক নিঃশ্বাসে 14 সেকেন্ডে হি হেল্পস থেকে শুরু করে হাউ ডাজ ইট হি হেল্প মতো আপনারা 18টি বাক্য আপনারা খুব দ্রুত বলবেন, তাহলে খুব দ্রুত আপনাদের ফ্লুয়েন্সি চলে আসবে। ভিউয়ার্স এগুলি ছাড়াও আপনারা বিভিন্ন পার্সন দিয়ে, যেমন আই, উই, হি, শি, দেয়, করিম, রহিম, জন, আপনারা এরকম পার্সন এবং বিভিন্ন ভাব দিয়ে আপনারা নিজেরা প্রত্যেকদিন বাসায় স্পিডিং প্র্যাকটিস করবেন। আমি নিশ্চিত যে আপনারা খুব দ্রুত অনর্গল ইঙ্গিতে কথা বলতে পারবেন। ভিউয়ার্স আপনাদের সঙ্গে পরবর্তী লেসনে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নমো টুডে, সি ইউ अगेन, টিল দেন, আল্লাহ হাফিজ, বাবা।